নমস্কার, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। এর আগে চোখের ভিতরে ইঞ্জেকশনের বিষয়ে এই চ্যানেলে 3টি ভিডিও আপলোড করা হয়েছে। পার্ট 1-এ চোখের ভিতরে ইঞ্জেকশনের বিষয়ে সংক্ষেপে সব কিছু জানানো হয়েছে। পার্ট 2-তে জানানো হয়েছে যে চোখে কি কি রোগে কি কি ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, এবং এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 3-তে জানানো হয়েছে যে চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়া হলে চোখের কি কি কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। যাদের ওই ভিডিও 3টি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। দেখলে চোখের ভিতরে ইঞ্জেকশনের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওতে অর্থাৎ পার্ট 4-এ জানানো হবে চোখের ভিতরে ইঞ্জেকশনের বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং আমার উত্তর। অর্থাৎ আপনারা জানতে পারবেন যে চোখের ভিতরে ইঞ্জেকশন দেওয়া হলে রোগীর মনে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার সঠিক উত্তর কি কি হয়। আশা করি আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন। যারা এই চ্যানেলে নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন রোগ এবং অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগে বলেছি, আবার বলছি যে চোখের ভিতরে ইঞ্জেকশন দিলে শরীরে এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, বা হলেও খুবই কম হয়। এছাড়াও যেহেতু ওষুধটি সরাসরি চোখের ভিতরে প্রবেশ করে, এটি কাজের জায়গায় আরও তাড়াতাড়ি এবং কার্যকরভাবে পৌঁছতে পারে। এতে অনেক ভালো কাজ হয় ও তাড়াতাড়ি কাজ শুরু হয়। এবার আপনাদের প্রশ্নগুলি জানা যাক। প্রশ্ন 1, এই ইঞ্জেকশন দেওয়ার সময় কি খুব ব্যথা হয়? উত্তর হচ্ছে না, ব্যথা হয় না। তার কারণ ইঞ্জেকশন দেওয়ার আগে হয় চোখে একরকম ড্রপ দিয়ে অথবা একরকম ইঞ্জেকশন দিয়ে চোখকে সাময়িকভাবে অসাড় বা অবশ করে দেওয়া হয়, যার জন্যে ইঞ্জেকশন দেওয়ার সময় ব্যথা লাগে না। প্রশ্ন 2, ইঞ্জেকশন দেওয়ার পরে কি ব্যথা লাগতে পারে? যখন চোখ অসাড় করার এই ড্রপ বা ইঞ্জেকশনের এফেক্ট চলে যায় তখন কোনো রোগী অল্প ব্যথা অনুভব করতে পারেন, কিন্তু সকলের ব্যথা হয় না। বেশিরভাগ রোগীর কোনো ব্যথা লাগে না, শুধু একটু ডিসকমফর্ট বা অস্বস্তি মনে হয়। এটা কিছুক্ষণ পরে আপনার থেকেই চলে যায়। প্রশ্ন 3, কি কি ইঞ্জেকশন চোখের ভিতরে দেওয়া হয়? রোগ অনুযায়ী অনেক রকম ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। বেশিরভাগ দেওয়া হয় অ্যান্টি-VEGF ইঞ্জেকশন, যেটা বয়সের জন্য ম্যাকুলার ক্ষয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাল ভেন অক্লুশন ইত্যাদি রোগে দেওয়া হয়। এছাড়াও কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন চোখের বিভিন্ন প্রদাহ কমার জন্য দেওয়া যেতে পারে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন অনেক সময় দেওয়া হয়। প্রশ্ন 4, কতদিন বাদে বাদে এবং সবসদ্য কটা ইঞ্জেকশন দিতে হবে? কোন রোগীর জন্য কটা ইঞ্জেকশন দিতে হবে এটা আগের থেকে বলা যায় না। বেশিরভাগ রোগীর একটার বেশি ইঞ্জেকশনের দরকার হয়। এটা নির্ভর করে রোগ কতটা হয়েছে, রোগী রোগ শুরু হওয়ার কতদিন বাদে ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছেন, ইঞ্জেকশন দেওয়ার পর রোগের অবস্থা কেমন থাকছে, অর্থাৎ কেমন উন্নতি হচ্ছে, এবং ইঞ্জেকশনের কাজ চোখে কতদিন থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। প্রশ্ন 5, এই ইঞ্জেকশন নেওয়া হলে কি চোখের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে? এর আগের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
এখানে সংক্ষেপে বলা যায় যে চোখের ইঞ্জেকশন দেওয়ার পর চোখে বা শরীরে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট খুবই কম হয়, প্রায় হয় না বললেই চলে, কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু অনেক সময় অনেক পেশেন্টদের কিছু কিছু জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে, যেমন ইঞ্জেকশনের জায়গায় রক্তক্ষরণ বা সাবকনজাংটাইভাল হেমারেজ, চোখের ভিতরে রক্তক্ষরণ বা ভিট্রিয়াস হেমারেজ, রেটিনাল ডিট্যাচমেন্ট, চোখের লেন্সে ছানি, চোখের প্রেসার বেড়ে যাওয়া, চোখে অ্যালার্জি, চোখের ভিতরে ইনফেকশন বা সংক্রমণ বা ইংরেজিতে বলা হয় এন্ডোপথ্যালমাইটিস ইত্যাদি জটিলতাগুলি হওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন 6, ইঞ্জেকশন দেওয়ার পরে কি কোনো কিছু বারণ আছে? এই ব্যাপারগুলিও এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কতগুলি নিয়ম মেনে চলতে হবে। চোখে হাত লাগাবেন না এবং চোখ রগড়াবেন না। চোখকে ও শরীরকে বিশ্রাম দেবেন, বেশি শক্তি লাগে এই রকম কাজ করবেন না। বাইরে রোদে যাওয়া অ্যাভয়েড করবেন। যেতে হলে গাঢ় রঙের সানগ্লাস পরে যাবেন। ডাক্তারবাবু যে অ্যান্টিবায়োটিক ড্রপ চোখে যতবার করে লাগাতে বলেছেন সেটা সেই নিয়ম অনুযায়ী লাগাবেন। সঠিক ফলো আপ। উনি যেদিন রোগীকে দেখাতে যেতে বলেছেন সেই দিন অবশ্যই গিয়ে ওনাকে চোখ পরীক্ষা করাবেন। যদি চোখে খুব ব্যথা, খুব ঝাপসা দেখা ও লাল ভাব বেড়ে যায় তাহলে উনি যেদিন দেখাতে বলেছেন তার আগেই ওনাকে গিয়ে দেখাবেন। প্রশ্ন 7, আমি কি করে বুঝব যে ইঞ্জেকশন দিয়ে আমার চোখে কাজ হচ্ছে কি না? আপনার দৃষ্টি আগের থেকে ভালো হয়েছে কি না বা আগের থেকে আরও খারাপ হয়েছে কি না এগুলি আপনি নিজেই বুঝতে পারবেন। এর জন্যে যে চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই চোখ খোলা রেখে অন্য চোখ খুব হালকাভাবে ঢেকে দেখবেন, এতেই বুঝতে পারবেন। এছাড়া ডাক্তারবাবুর কাছে চোখ পরীক্ষার সময় উনি দূরের ও কাছের দৃষ্টি পরীক্ষা করবেন। ইমেজিং পরীক্ষা করে উনি বুঝতে পারবেন যে চোখের অবস্থা কেমন আছে। উনি নিজেই আপনাকে বলে দেবেন যে আর কটা ইঞ্জেকশন লাগতে পারে। প্রশ্ন 8, চোখের এই ইঞ্জেকশনের বদলে কি কোনো ড্রপ বা হাতে লাগাবার ইঞ্জেকশন লাগানো যায় যাতে একই রকম কাজ হয়? উত্তর হচ্ছে না, সেই রকম কোনো ড্রপ বা হাতে লাগাবার ইঞ্জেকশন নেই যা একই কাজ করে। চোখের ভিতরে ইঞ্জেকশন দিলে চোখের খারাপ জায়গায় ওষুধ সোজা পৌঁছে যায়, এর ফলে তাড়াতাড়ি ওষুধের কাজ হয়। প্রশ্ন 9, এই ইঞ্জেকশনের অনেক দাম, আমি কি এটার খরচ হেলথ ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাব? কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি ইঞ্জেকশনের সব খরচ পরিশোধ করে বা রিইম্বার্স করে, কিন্তু সব কোম্পানি পুরো কোর্সের খরচ নাও দিতে পারে। এটা নির্ভর করছে আপনার কীরকম ইন্স্যুরেন্স করা আছে তার উপর। এই বিষয়ে ভালোভাবে জানতে হলে ইন্স্যুরেন্স এজেন্টকে জিজ্ঞেস করে অথবা ইন্স্যুরেন্স অফিস থেকে আপনাকে জানতে হবে। প্রশ্ন 10, ইঞ্জেকশন লাগাবার আগে ডাক্তারবাবুকে কি কি জানাতে হবে এবং কি কি বিষয় ডাক্তারবাবুর কাছ থেকে জানতে হবে? জানাতে হবে যে আপনার শরীরে কি কি রোগ আছে এবং এই সব রোগের জন্যে কি কি ওষুধ কতদিন ধরে খাওয়া হয় এবং ওষুধ খেয়ে ওই রোগ নিয়ন্ত্রণে আছে কি না। ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন যে ইঞ্জেকশনের আগের দিন ও ইঞ্জেকশনের দিন এবং পরে কি কি নিয়ম মেনে চলতে হবে, কি কি ওষুধ খেতে হবে ইত্যাদি। এছাড়াও আলোচনা করতে হবে যে কি কি বিষয়ে আপনার কি কি চিন্তা আছে। এছাড়াও জানতে হবে যে এই ইঞ্জেকশনের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া এবং জটিলতা হতে পারে। কোনো কারণে কোনো জটিলতা হলে সেটা কোথায় সারানো যাবে ইত্যাদি বিভিন্ন বিষয়।
এই প্রশ্নগুলি সাধারণত করা হয়। এগুলি ছাড়াও আরও অনেক প্রশ্ন থাকতে পারে। সব প্রশ্নের উত্তর দেওয়া তো এখানে সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। এই প্রশ্নগুলি বেশি করা হয়, তাই এইগুলিই বলা হয়েছে এবং উত্তর দেওয়া হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।